ঋতু কোথায়? তোমার কাকে দরকার, আমাকে না ঋতুকে? সেটা পরে বলছি, আগে বলো ঋতু কোথায়? আগে বলো কাকে দরকার। সত্যি কথাটা শুনবে? হুম। আমার এখন আর কাউকেই দরকার নেই। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে ঋতুর খোঁজ কেন? তোমার তো দায় নেই। তুমি কি ঋতুকে খুন করতে চাও? বাবা তাই বললো? হ্যাঁ। তুমি বিশ্বাস করলে? তখন হয়নি, কিন্তু এখন তোমাকে দেখে হচ্ছে। আয়নায় গিয়ে নিজেকে দেখো। তোমার দুঃখে আমার এই দশা। মিথ্যে কথা। তাহলে সত্যিটা কি? বাবা যা ধারণা করেন। তাহলে জিজ্ঞেস করছো কেন? ঋতু কোথায় বলো? বলবো না। প্রভা, তুমি অসুস্থ। তোমার কি হয়েছে আমাকে বলো, আমি সাহায্য করি। তুমি আমাকে সাহায্য করবে? কি সাহায্য করবে তুমি? এখান থেকে যেয়ে আমাকে একটু সাহায্য করো। বাবা আর আমার মাঝখানে এসো না, ঋতুর মতো খরচ হয়ে যাবে। হ্যাঁ, তুমি তুমি আমাকে খুন করো, সব দোষ আমার। ঋতুকে ছেড়ে দাও। না, ঋতু থাকলে ভাগাভাগি হবে, আমি পারবো না। Now I am the sole heiress of the empire. There will be none to dispute me, not even you. বসলে যে, যাও। ঋতুর কথা ভুলে যেও, আমার কথাও। হ্যালো, হ্যাঁ, কি খোঁজ পেলে? আশ্চর্য বাবার, একটা মেয়ে হাওয়া হয়ে গেল নাকি? এটা কি মগের মুল্লুক? শোনো 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 শোনো, তুমি এক্ষুনি ইমিগ্রেশনে লাগাও তো, আমি কথা বলবো এক্ষুনি। বাবা, তোমাকে খুব অস্থির দেখাচ্ছে। এই চেয়ারে বসে কত বড় বড় ডিসিশন নিতে হয়, এরকম অস্থির হলে কি চলে? কি বলতে চাও? তুমি তো বলেছো এই চেয়ারে যে বসবে হি শুড রিমেন আনডিস্টার্ব। তোমার কি অস্থির হলে চলে? ডোন্ট প্লে উইথ মি। বলো ঋতু কোথায়? গো অ্যান্ড গেট সাম রেস্ট। আই বেগ, আমাকে দয়া করো, বলো ঋতু কোথায়? লিভ দিস চেয়ার, লিভ ইট নাও, প্লিজ প্লিজ পাপা। It's high time to retire. Please. খুব বড় বড় ঢেউ রাজ। হ্যাঁ। কেমন করে বুঝলাম বলো তো? জানি না। ওই যে বাতাস আর শব্দ। হ্যাঁ। আমার খুব ভয় করছে, চলো ফিরে যাই। গোসল করবেন? না। মন খারাপ?
কার জন্য? বকুলের জন্য? তাহলে বাতাসের জন্য। তুমি আমাকে খোঁচাচ্ছ কেন? পশু যে। মানুষ হও না কেন? লাভ কি? ক্ষতি কি? অনেক ক্ষতি। পশু থাকাই ভালো, মানুষ হওয়ার দরকার নেই। সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? আপনি যদি আর ঢাকায় না ফেরেন তাহলে বলবো। কোথায় যাব? আমার সাথে। কোথায়? জানি না। কেন জানো না? পশু যে। আবার? চলেন ফেরা যাক। বলো, আমি তো বলেছি তোমরা এখন কোথায়? বিচে। গুড। সময়টা ভালো, আর কিছুক্ষণ পরই লোকজন থাকবে না, শুধু তুমি, ঋতু আর অন্ধকার। আমি চেষ্টা করব। গুড, থ্যাংক ইউ। চলুন। কে ফোন করেছিল? প্রভা। কি বললো? আপনার খোঁজ নিচ্ছিল। বাবার সাথে ওর কথা হয়েছে? জিজ্ঞেস করিনি। এরপর করো। করব। আচ্ছা, সহজ কি খুব সুন্দর? হ্যাঁ। প্রভার সাথে ওকে খুব মানাবে। হ্যাঁ। এখন বাবা নরম হলেই হয়। না হলে? না হলে আমাকে তুমি হাঁটতে হাঁটতে গিয়ে সাগরের মাঝখানে রেখে আসবে। চলুন এখনই যাই, আপনাকে রেখে আসি। আমি মরলে তুমি খুশি হও? চলো। কি হলো? চলো, আমাকে রেখে আসো। আজ থাক। ঠিক আছে। এই বৃষ্টি হচ্ছে, চলো। জানো, বাবার জন্য খুব মন খারাপ লাগছে। আসার সময় বাবাকে বলে আসা উচিত ছিল। আচ্ছা রাত, তোমার বাবা কি তোমাকে খুব ভালোবাসে? বাসে বাসে। জানো, একজন বাবার ভেতরে অনেকগুলো মা থাকে। আমার তো ছেলেবেলা থেকে মা ছিল না, শুধু বাবা। আমি বাবার ভেতরে 10টা মা খুঁজে পেয়েছি। হাসো, তুমি বাবা হলে আমার কথাটা বুঝতে পারতে। এখানে খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি। ওইদিকে কি অনেক ফুল? ফুল নেই? আছে। কি ফুল? পদ্ম। ওর গন্ধ নেই বলে হাসছো?
হ্যাঁ, আমরা পদ্মের গন্ধ পাই। ওই যে বললাম, বাবার ভেতরে মাকে খুঁজে পাই। তোমরা পাও না বলে পদ্মের গন্ধ পাও না, আমরা পাই। গুড ইভিনিং। ও আপনি আসুন প্লিজ। হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিলেন কেন? সবকিছু এভাবে? ওকে। এনেছেন? হ্যাঁ, দিন। here it is. এখনো কিন্তু আরেকবার ভেবে দেখার সময় আছে। I have decided. Okay then. ওকে, Bye. বাই, টেক কেয়ার, ইউ লুক ভেরি এক্সস্টেড। ওকে। কে? স্যার? না, কে? আমি সহজ। ও, ভালো আছেন? হ্যাঁ, ভালো। আপনাদের বিয়ে কবে? বকুল, বসুন।
ঋতু খুব ভালো মেয়ে, আপনি খুব সুখী হবেন। বকুল, আমি আসলে না না না, ক্ষমা চাইবার কিছু নেই। আপনার কি দোষ? বরং আমি তো বলবো আপনি মহৎ। ওর চোখ নেই জেনেও আপনি ওকে বিয়ে করছেন। ঋতু এর মধ্যে তোমাকে ফোন করেছিল? না। ও যদি ফোন করে তাহলে খুব ভালো করে জেনে নেবে ও কোথায়। কেন? ও আমাকে না জানিয়ে কোথায় যেন চলে গেছে। একা? না, রাজের সাথে। আপনি কিছু ভাববেন না, ঋতু কোনো অন্যায় করতে পারে না। আমি কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ। খুব খুশি হলাম। সহজ, ঋতু আমাকে ফোন করবে না, আর যদি করে তাহলে আমি অবশ্যই আপনাকে জানাবো ও কোথায়। আসি। সহজ, 1 মিনিট। এই যে ফুল, আপনি সবগুলো নিন। আপনাদের দুজনের জন্য আমার শুভেচ্ছা। কই, নিন। হা করেন। হা। তুমি খাও। আমার জন্য তো ডগ পার্সন। আচ্ছা দাও। আচ্ছা আমি খাচ্ছি। না, আপনারা তো রাগ কেন? তুমি আমাকে রাগাও কেন? মজা লাগে। হ্যাঁ, মজাই তো। অন্ধের সাথে ইয়ার্কি করতে মজা তো লাগবেই। হ্যাঁ, তখন যেন কি বলছিলে? আমাকে তুমি দূরে কোথায় নিয়ে যাবে? হ্যাঁ। ওটা কি ইয়ার্কি? না। তাহলে ওটা কি? আমাকে নিয়ে গিয়ে কি করবে বলো? আমি তোমাকে কথা বলতে বলছি রাজ। আমি বাঁচতে চাই। আমি তোমাকে বাঁচাবো? হ্যাঁ। কিভাবে? আমি আর কোনো উত্তর দেব না। দিতে হবে। সব সময় জোর খাটাবেন না। এখন থেকে তুমি খাটাবে? হ্যাঁ, আমার যা খুশি তাই করব। কি করবে? জোর করে দূরে নিয়ে যাব, তারপর? আটকে রাখবো। যা পারবে না তা বলো কেন? পারবো। আমাকে পারতেই হবে। আমি তোমাকে বুঝতে পারছি না। ঋতু, আমার সময় শেষ। চলো চলে যাই। ঋতু, ওরা খুব নোংরা। আমি তোমাকে এই প্রথম এবং শেষবারের মতো ক্ষমা করছি রাজ। তুমি আর কখনো সীমা অতিক্রম করবে না। তুমি মিথ্যে বলো কেন? তোমার শুধু ভাত আর ঘুম দরকার? তোমার তো অনেক কিছু দরকার। তোমার আমাকে দরকার। ছি রাজ, তুমি এত ছোট। ছি।
ছাড়ো, ছাড়ো আমাকে। তুমি আমাকে মারো, শাস্তি দাও, তবু তুমি এসো। তুমি মরো। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি মরবো, তবু তুমি এসো। তার আগে কথা দাও, তুমি আর কখনো আমাকে চাইবে না, হ্যাঁ, চাইবো না। আর কোনো দিন তুমি অন্য দৃষ্টিতে আমার দিকে তাকাবে না। হ্যাঁ, দেখবো না। কথা দিলে তো? হ্যাঁ, এবার এসো। আপনি আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন? থাক, আর ভদ্রতা করতে হবে না, এখন বসো। আপনি যদি মনে করেন আমি খারাপ, আপনি ভুল করছেন। তাহলে নিয়ে যেতে চাইছো কেন? আমাকে ভালোবাসো? আমি না গেলে তুমি মরবে, ওগুলো কি বলছিলে? যা বলেছি তা তো শুনেছেন। তাহলে বলো, আমি না গেলে কে তোমাকে মারবে? আপনি যাবেন কিনা তাই বলুন। তোমার কি হয়েছে বলো তো? আমি বলতে পারবো না। তোমাকে বলতে হবে। আপনি জানলে আরো বিপদ। কেন? সব প্রশ্নের উত্তর হয় না। যদি এখানে থাকি তাহলে আমাদের দুজনের যে কোনো একজনকে মরতে হবে, হয় আপনাকে না হয় আমাকে। আমার হাতে শুধু আজকের রাত, আপনার হাতে সিদ্ধান্ত। চলি। দাঁড়াও, বলো কে মারবে তোমাকে আমাকে? বিকাশ? হ্যাঁ। তুমি মিথ্যে বলছো। তুমি আমাকে ছুঁয়ে বলো, বলো বিকাশ তোমাকে মারবে। কি হলো বলো? তুমি আমাকে মিথ্যে বলো কেন? সাগরে ডুবে গেলে খড়কুটো পেলেও মানুষ আঁকড়ে ধরে, আর আমি পড়েছি মহাসাগরে। বিশ্বাস করো, আমার কেউ নেই। বাবা, আপু, বকুল, কেউ না। আমার চারিদিকে শুধু অথই পানি। দাও রাজ, তোমার হাতটা ধরি। আমার শুধু একটা বিশ্বাসী হাত দরকার, স্নেহ, ভালোবাসা, মমতা না, শুধু বিশ্বাস। আমার আর কিছু দরকার নেই। দাও। হ্যালো। আমি ঋতুকে নিয়ে বার্মা চলে যাই। 2 বছর পর যে তুমি ফিরে আসবে না, কিসের গ্যারান্টি? আমি কথা দিচ্ছি। তোমরা কথা দাও কথা না রাখার জন্য। আমি প্রতিজ্ঞা করছি। প্রতিজ্ঞা করো ভাঙার জন্য। সবাই আপনার সহজ না। আমি কোনো কথা শুনতে চাই না। তোমাকে যা বলেছি তুমি তাই করো। যদি না করো তাহলে পস্তাবে। আমি কথা দিয়েছি কথা রাখার জন্য।
যদি আমার কথা শোনো তাহলে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা। গুড মর্নিং স্যার। মর্নিং। 203-এর বর্ডার কোথায়? এই মাত্র বাইরে গেলাম।
সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার চিঠি। কোত্থেকে? সন্ধানী। এখানে একটা সই করুন। এ ভাই, চিঠিটা একটু পড়ে দাও না। স্যার আমি ভালো পড়ালেখা জানি না। ও আচ্ছা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল। স্যার, হ্যাঁ, কি মনস্থির করলে? বললে না কি মনস্থির করলে? ও, তুমি মনে করছো আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি? স্যার, আপনি কি জানেন রবীন্দ্রনাথ বলেছেন, আমার কানে সই, চোখ গেলে যাক। আপনি কি স্যার সেই সোনার আনন্দের জন্যে আমাকে চোখ দিতে চান? দেখো, আমি সবাইকে প্রশ্ন করি, দয়া করে ওই কর্মটি তুমি করো না। ও, তার মানে এই প্রশ্নের উত্তর আপনার জানা নেই। আপনি শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে আমাকে দিতে চাইছেন? না, আমি অন্য একটা জীবনে প্রবেশ করতে চাইছি। অন্ধের জীবন খুব কষ্টের স্যার। রবীন্দ্রনাথ যেটা বলেছেন সেটা কবিতা, কিন্তু অন্ধদের জীবন গদ্যময়, সেখানে ছন্দের কোনো স্থান নেই। আমি কাল আবার আসব। আপনি রোজ এলেও আমি নেব না স্যার। আমি বললাম তো, আমার কোনো অসুবিধা হবে না। জানো, আমি চোখ বন্ধ করে এখন হাঁটতে পারি। আগে অন্ধকারকে আমার খুব ভয় লাগতো, এখন আর লাগে না। কেন আপনি সবাইকে অতিক্রম করতে চান? মানে? ছেলেবেলায় আমার মা বাবা ওই স্কুলের বারান্দায় আমাকে রেখে চলে গিয়েছিল, আর কখনো ফিরে আসেনি। তারপর ঋতু ঋতু আমাকে ছেড়ে চলে গেল। স্যার, স্যার আপনিও চলে যান। আপনি আর কখনো এখানে আসবেন না। আমি মরে গেলে নেবে? বলো। আমি পারলাম না, আমাকে আর দরকার নেই। কি স্যার? একজন তোমাকে দিয়ে গেছে। আমি পারিনি।
আমি পারবো না। আপনি পুলিশকে যা খুশি বলেন। আমার ফোনটা খুঁজে পাচ্ছি না।